দড়ি দিয়ে ম্যাজিক আপনি দেখাবেন, অনেকগুলো ম্যাজিক দেখাবো আজকে, শেখাবো আবার। আমি টোন দড়ি দিয়ে দেখাবো, যে দড়ি আপনি হাতের কাছে সবসময় পাবেন। এবার ম্যাজিক শুরু করছি। আচ্ছা, এবার যে দড়ি ম্যাজিকটি আপনাদের দেখাবো বা শেখাবো, একটু বড় ভিডিও, টাইম নিয়ে দেখতে হবে। যার ভালো লাগবে সে দেখবেন, শিখতে পারবেন, আর যার ভালো লাগবে না সে বেরিয়ে চলে যেতে পারেন। এই যে দড়িটা আছে, এটা কাটতে হবে। আপনি 2 থেকে 3 জন দর্শককে নিয়ে নিন। একজন দর্শক কেটে দিল, বলছেন দেখুন দুটো টুকরো, মোট দুটো টুকরো কি মুখ চারটে, 1 2 3 4, চারটে মুখ হলো আর দুটো টুকরো হলো। এইবার ব্যাপারটা হচ্ছে, এটা ধরুন একটা গিট্টু দিয়ে দিলাম, নিন আরেকটা দিয়ে দিলাম, সন্দেহ না থাকে। আচ্ছা, মোটামুটি যা হলো ঠিকই আছে। এবার খেলাটা আমি দেখাতে চাইছি, এই যে দুটো মুখ আছে, এটা আমি নিজে কেটে সমান করছি। মানে আপনি কেটে দর্শকের সামনে এটা সমান করে দিলেন। এইবার এই দিকে যে দুটো মুখ আছে না, এই দুটো মুখ কিন্তু সমান নেই, একটু ছোট বড় আছে। কোনো দর্শকের কাঁচিটা দিয়ে দিন, বলুন আপনি কেটে সমান করে দিন, ভালো করে ধরবেন, কোনো সমস্যা না হয়, ভালো করে কাটবেন। এবার সে যথারীতি এটাকে কেটে ধরুন, আমি নিজে কেটে বোঝাচ্ছি, সমান করে দিয়েছে। এবার আপনি বলছেন না, দেখুন আপনাকে যেটা বলেছিলাম আপনি করতে পারেননি। ব্যাপারটা হচ্ছে, আমি বলছি যে এইটা তো ঠিকই আছে, গন্ডগোলটা ছিল নিচের দিকটায়, নিচের এটা। এ বাবা, আপনাকে কাটতে বলেছি তো আমি এইটা, আপনি কি ভুল করে ছোটটা কেটে দিয়েছিলেন? এটা মজা করে বলছেন, অভিনয় করে, দারুণ ম্যাজিক। আপনি একবার দেখালে নিশ্চয়ই আনন্দ পাবে সবাই। দেখুন, খেলাটা ভালো লাগবে আশা করি। আরেকজনকে দিচ্ছেন, বলে আপনি পারবেন না কাছি, আপনি নিন তো, আপনি একটু কেটে দিন তো। এবার সেই দর্শক আবার আরেকজন নিয়ে, সেও একদম হিসাব করে ধরে টরে ভালো করে শক্ত করে মাপ ঝোপ করে টরে, এবার ধরুন এখানে সে কেটে আবার সমান করে দিল। এবার আপনি বলছেন, আচ্ছা তো উনি তো পারেনি, আপনি যেটা করেছেন ঠিকই করেছেন, মানে এই যে মুখটা আছে এটা আমি কেটেছিলাম ঠিক আছে, আর আপনি যেটা কাটলেন সে, এ বাবা, আরে দাদা আমি বলছি আপনাদের এইটাকে কাটতে, আপনারা কি ছোটটা কেটে দিচ্ছেন বারবার করে? এটা আপনি মজা করে দেখাচ্ছেন। আরেকজন দর্শক বলছে, দেখি দেখি আমি আমি চেষ্টা করবো। আচ্ছা নিন নিন, আপনি কাটুন তো দাদা, ওরা পারছে না বলে। এবার সেও ধরুন এটা কেটে সমান করে দিল, আপনি হাতটা এই নাড়াচ্ছেন, বলছেন না 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 দাদা, এটা যদি আপনারা সমান করতেই পারতেন তাহলে ম্যাজিক হবে নাকি? এই দেখুন এদিকটা যেমন আছে ঠিকই আছে, এই গিট্টু যেমন আছে সব ঠিকই আছে, এই দেখুন। আর এই দিকের যে মুখটা আছে, না এ তো সেই ছোট বড়ই হয়ে যাচ্ছে। এইভাবে 2 জন 3 জনকে নিয়ে দেখান, দারুণ মজা পাবেন। এবার বলছেন এটা আপনাদের দ্বারা হবে না, যাক ঠিক আছে বাদ দিন, আমি অন্য একটা খেলা দেখাই, এটা দরকার নেই বলে। এবার আপনি বলছেন যে আমি এই দড়িগুলো একটু কেটে কেটে একটু ছোট ছোট করে দিই, ঠিক আছে বলে একটু ছোট করে নিচ্ছেন। এইবার ধরুন এই যে জায়গাটা আছে, এটাকে নিয়ে রেডি 1 2 3 বলে টানুন, দেখা যাবে দড়িটাই জয়েন্ট হয়ে যাবে। কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। যারা প্রথম দেখছেন, আর যারা শিখেছেন তারা তো জানেনি। আচ্ছা যাই হোক, যারা শেখেননি তাদের জন্য আমি দেখাচ্ছি। এবার ম্যাজিকটা করলাম কিভাবে, আপনি কি করে করবেন। যে কোনো দড়ি নিন, এরকম টোন দড়ি, যে কোনো দড়ি দিয়েই ম্যাজিকটি হবে, মানে কাটতে পারবেন সেরকম দড়ি। এবার খেলার কৌশলটা আপনাদের শিখিয়ে দিই, একটু প্র্যাকটিস করে নেবেন, ধৈর্য ধরে একবার শিখবেন, সারা জীবন তো দেখাবেন। আমার থেকে একবার আপনি শিখবেন, দেখাবেন সারা জীবন। কোনো কাউকে কোনো পয়সা দিতে হবে না, শুধু ম্যাজিক কৌশলে, মানে কৌশলটা আপনাদের শিখিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এবার আমি যেটা করেছিলাম ফার্স্ট, এটা তো অনেকেই দেখেছেন, অনেকেই শিখেছেন, তারপরে আবার দেখাই। এই দড়িটাকে নিয়ে এই ধরেছিলাম ফার্স্ট, এটা হচ্ছে মেইন যে কৌশল এখানে। সেকেন্ড টাইম এইটা আমি এখানে ধরি, কিন্তু তার মাঝখানে এই যে আঙুলটা আছে, এই যে আঙুলটা, এটা দিয়ে আমি এইটাকে এই ঠেলে দিয়ে এই তুলেছিলাম, মানে দর্শক এখান থেকে কেটেছিল। এই জিনিসটা আমি অনেকবার শিখিয়েছি, তারপরেও বারবার দেখাতে হচ্ছে, যেহেতু এই খেলার সঙ্গে এটা দেখাতেই হবে আমার। এইবার আমি দড়িটাকে নিয়ে এই ধরলাম, একটু রানিংয়ে বলছে কি যে একটু দড়িটা কেটে দিন না কেউ। তো আসল চালাকিটা হচ্ছে এখানে একটা টুকরো হয়ে যাচ্ছে। এইবার দেখাই, এই নিয়েছিলাম, একটু রানিংয়ে বলছি আপনি একটু কাছিটা নিয়ে নেবেন, আমার এই দড়িটা কেটে দেবেন। তো প্রথমবার এটাকে আরেকটু সুন্দর করে দেখাই, টাইমটা বেশি লেগে যাবে কিন্তু তাও ভালো লাগবে। এই প্রথম তুলুন, এই এই আছে, এই তুলুন, এই তুলুন, এই নিয়ে বলুন, দেখুন এই যে দড়িটা আছে যদি এটা কেটে দেওয়া হয় তাহলে ঠিক কি মাঝামাঝি কাটা হচ্ছে, মোটামুটি ঠিকই আছে, কি বলেন? একবার দেখিয়ে নিচ্ছেন, মানুষের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, আমি মাঝখান থেকেই কাটবো। এবার সেকেন্ড টাইম আপনি ওইভাবেই কায়দাটা একটু ঘুরিয়ে দিন, মানে এই ধরুন, এইবার একটু রানিংয়ে হাতটা নাড়িয়ে এই যে আঙুলটা আছে এটাকে দিয়ে এরকম ঠেলে দিয়ে, আর এই ধরুন, হয়ে গেল, কাজ শেষ। সেই একই রকম মনে হচ্ছে। বলছেন একজন কেটে দিন না, এবার দর্শক কেটে দিল, যে কোনো কেউ কাটতে পারে, এটা কেটে দিল। বলছেন দেখুন টুকরো হলো দুটো, আর মুখ হলো 1 2 3 4টে, এটা ছেড়ে দিন। এটা হচ্ছে আসল কৌশলের জায়গা, এটা হাতের মধ্যে লুকিয়ে রয়ে গেল। এবার বলছেন তাহলে দেখুন আমি একটু গিট্টু দিয়ে নিচ্ছি, এই একটা দিলেন, অভিনয় করছেন কিন্তু গায়ের জোরে নয়, একটু লুজ করেই রাখছেন। এই সেকেন্ড, আচ্ছা রাস্তার পাশে বাড়ি, একটু আওয়াজ হচ্ছে, যাক মানিয়ে নেবেন। এইটা দেখাচ্ছে যে দেখুন ছোট বড় আছে, এটা কেটে দিলাম বলে আপনি নিজে কাটলেন, সমান আছে। ওই দিকে দুটো মুখ কি সমান আছে? দর্শক বলছে না। আচ্ছা এটা একজন কেটে সমান করে দিন না। এবার ধরুন এই সে কাটলো, অরিজিনালি কেটে দিচ্ছে, ঠিকই আছে। কৌশল চালাকিটা যেটা করছে, এই ধরেছিলাম, এই যে দুটো আঙুল আছে, এই যে দুটো আঙুল, এই আঙুলটাকে নিয়ে জাস্ট এর ভেতরে ঢুকিয়েছিলাম, এই
একটুখানি টেনে এটা শক্ত করে ধরে একটুখানি সরিয়ে দিয়েছিলাম, সেটা হাতটা নাড়াচাড়া করতে করতে। আচ্ছা, হয়ে গেল। এবার বলছেন দেখুন তাহলে এটা তো ঠিকই আছে, এই এ বাবা যা, আমি বলেছি আপনাকে এই বড়টা কাটতে, আপনি ছোটটা কেটে ফেলেছেন ভুল করে, আরেকজনকে দিচ্ছেন কাঁচিটা। মানে এইভাবে আমি টাইমটা পাস করে দেখাবেন। আবার সে কেটে দিল, ঠিকই কেটেছে, শুধু কৌশল। এটাকে টেনে একটু মানে এভাবে যদি মনে হয় ওদিকে যাচ্ছে বা এদিকে এই আসছে, যে কোনো দুটো আঙুল দিয়ে এটা হাতটা নাড়াচ্ছেন, তার মাঝখানে যখনই কাটা হয়ে গেল একটু টেনে দিন, সামান্য ছোট বড় অবশ্যই হয়ে যাবে। এইভাবে 2 বার 3 বার 4 বার করে দেখাতে দেখাতে একটা টাইম বলছে আপনারা পারবেন না, বাদ দিন, আমি অন্য খেলা দেখাচ্ছি বলে এইবারে এই টুকরোটাকে ফেলতে হবে। টুকরোটাকে শুধু যতটা পারবেন কাছাকাছি থেকে এরকম কেটে দিন। এটা নিজে হাতে করুন, অন্য কেউ কাটলে অসুবিধা নেই। এবার এই যে টুকরোটা আছে এটা তো ফেলে দিলেই জয়েন্ট হয়ে যাবে, তো এটাকে হয়তো এরকম একটু ধরে রেখেছেন, ধরে রেডি পয়েন্ট টু সি বলে টানলেন, তো দেখা যাবে ঠিক যেমন আছে আগের মতো হয়ে গেল। থ্যাংক ইউ। ভালো লাগলে সঙ্গে থাকবেন, প্রচুর ম্যাজিক আছে আমার চ্যানেলে। একটা দড়ি আছে, দড়িটাকে টেনে নিন, কেটে দিন। কতটা কাটলো? মোটামুটি কেটে গেছে তো। এবারে একটু ম্যাজিক করে নিন, রেডি 1 2 3 বলে টানুন, আবার জয়েন্ট হয়ে যাবে। এটা আর একটা খেলা। কি করে হলো? আচ্ছা, হয়ে গেলে এগুলো সব নিয়ে পকেটে ঢুকিয়ে দিন যাতে কৌশল কেউ না জানতে পারে। আচ্ছা, হলো কি করে? এটা এই যে আমি টেনে যে এভাবে দেখিয়ে দিলাম, এটা এখানে জুড়লাম না, সম্ভব নয়। আসল ব্যাপারটা হচ্ছে আমার এখানে কিছু লুকিয়ে রেখেছি। কি এটা? আসল চালাকিটা হচ্ছে আমি আগে থেকে এরকম একটা টুকরো কেটে রেখে দিয়েছিলাম। যারা শেখেননি তারা দেখুন, ভালো লাগবে, আর যারা শিখে নিয়েছেন তারা তো জানেনি। এইটাকে আমি হাতের মধ্যে এরকম আগে থেকে লুকিয়ে রেখেছিলাম। এইবার আমি এই দড়িটাকে, ধরুন আপনি এভাবেও শুরু করতে পারেন, আমি যেভাবে শুরু করলাম ওরকম না করে ধরুন আপনি এই শুরু করছেন, যেমন একটা দড়ি আছে, এই মানে হাতটা টানছেন, এটা লুকিয়ে আছে, এই টানছেন, দেখাচ্ছেন যে এটা যদি কেটে দেওয়া হয় বলে। আসল ব্যাপারটা হচ্ছে আমি ওইটাকে টেনে তুলে নিয়েছি, এবার এটাই কাটছি আমি। এই দেখুন, এই কাটলাম, এটা তো এখানে টুকরোটাকে এই হাতের মধ্যে রেখে দিয়ে এই যে আছে এই টেনে, আসলে তো ওটা চলে যাচ্ছে, এই নিয়ে একটা সাইডে এসে এবার কাউকে ধরিয়ে দিয়ে একটু টেনেও দেখতে পারেন। হয়ে গেলে সব নিয়ে টুক করে পকেটে ঢুকিয়ে দিন। আচ্ছা, পরবর্তীতে আরেকটা ম্যাজিক দেখুন। যারা শেখেননি তাদের জন্য পরপর কয়েকটা খেলা দেখাচ্ছি আমি। দুটো দড়ি আছে আমার কাছে, এই দুটো দড়িকে নিয়ে রেডি 1 2 3 বলে টানলে দেখা যাবে একটা দড়ি হয়ে যাবে। কি সুন্দর হয়ে গেল না? অনেকে শিখে নিয়েছেন, যারা শেখেননি তাদের শেখাচ্ছি এটা। আচ্ছা, করলাম কিভাবে? এটা হচ্ছে যে কোনো একটা টোন দড়ি নিয়ে নিন, আর সেই দড়িটাকে নিয়ে এরকম একটুখানি টেনে এইভাবে এরকম একটু পাক দিন, এটাকেও একটু এরকম পাক দিন, আর এই যে জায়গাটা আছে এই যতটা পারবেন কাছাকাছি ধরুন, এটা এরকম কাছাকাছি, এই যে জয়েন্টের জায়গাটা। এবার বোঝাচ্ছেন যে আমার কাছে দেখুন দুটো দড়ি আছে, এবার ম্যাজিক করছি বলে রেডি 1 2 3 বলে আসলে এটা যখন একটু জোরে টানা হয় তখন পাকটা খুলে গিয়ে আবার যেমন ছিল তেমন প্লেন দড়ির মতোই হয়ে যায়। ধরুন একটু বড় দড়ি নিয়ে নিন। এবার ম্যাজিকটা হচ্ছে এই যে দড়িগুলো আছে না, দড়িটাকে নিয়ে এরকম একটু পাক দিয়ে দিয়ে আমি হাতের মধ্যে রাখছি। দেখুন, ভালো খেলা, আশা করি সবাই আনন্দ পাবেন। এইবার ধরুন এটাকে নিয়ে যদি একটু এরকম টেনে টেনে বার করা হয় তাহলে দেখুন কি সুন্দর সুন্দর, দেখুন কতগুলো গিট্টু হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7, আরো বড় করা যায়। আচ্ছা, হলো কিভাবে? কৌশল, যে কোনো দড়ি নিন, একটা বা হাতে ধরে নিন এইভাবে। এইবার এটাকে এইভাবে হাতটা দিন, দিয়ে এই পাকটা মারুন। এই একটা হলো, হাতের মধ্যে রাখছি। সেকেন্ড, আবার ধরে এই পাক দিন। এইভাবে পরপর পরপর আপনি পাক দিয়ে যান, 2 3 4 5 6টা হয়ে গেল। আর দিচ্ছি না আমি, এটাই দেখাই। এবার আসল ব্যাপারটা হচ্ছে এই যে ভেতরে যেটা আছে, মানে যেটা ধরে আছি, এই মুখটাকে আমি এর ভেতর দিয়ে এভাবে পাস করে নিয়েছিলাম। নেওয়ার পরে যদি এটাকে আস্তে আস্তে করে এইভাবে টেনে বার করা হয় তাহলে দেখুন, এই দেখুন একটা 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 করে ওখান থেকে যখন বার হবে সব গিট্টু হয়ে হয়ে বার হবে। কোনো প্র্যাকটিস করতে হবে না, যে কোনো দড়ি দিয়ে সবার সামনে দেখাতে পারেন। একটা দড়ি, এই ম্যাজিকটা কিন্তু আমি দেখিয়েছি কদিন আগে, কিন্তু অনেকেই বলছে ম্যাজিকটা আমি ঠিক বুঝতে পারছি না, 10 বার করে দেখেও শিখতে পারছি না। এর থেকে আবার সোজা কি শেখাবো বলুন তো? এই দড়ি আছে বা কেটে দিতে হবে, এটা আরেকবার দেখাচ্ছি। এগুলো রিপিটেড কন্টেন্ট হয়ে যাচ্ছে, তবুও আমাকে দেখাতে হচ্ছে। এই কেটে দিলাম, এই দুটো মুখ, এই দুটো মুখ, একটা গিট্টু দিয়ে দিলাম। এবার ধরুন এটাকে নিয়ে, আচ্ছা আগে যেভাবে দেখিয়েছিলাম একটু অন্যভাবে দেখাই না, একটু ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে হালকা করে, ম্যাজিকের মশলা দিলাম, তাহলে দেখা যাবে এটা কিন্তু আর আগের মতো নেই, এটা কিন্তু জয়েন্ট হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়ে গেল। আচ্ছা, হলো কিভাবে? ম্যাজিক মশলা ওটার সাহায্যে হলো। আসল কৌশল এবার দেখুন কি করে করলাম। এই ধরেছিলাম, এই ধরলাম, এই, এবার যখন আমি এটাকে এই ধরছি, এই মুখটা যখন ধরছি তখন যে চালাকিটা হচ্ছে, ভালো করে দেখুন, এইটাকে আমি রানিং এ এই তুলেছিলাম, এই হাতটা এখানে ধরেছিলাম, ব্যাস। এইটা এখান থেকে কাটতে হবে, দর্শক কেটে দেবে, আমি এখন নিজেই কেটে দেখাচ্ছি। আরেকবার দেখে নিন, এই ধরলাম, এটা রানিং এ করতে হয় একটুখানি, এই ধরলাম। এবার বলছি কাশিটা তুলে নিন বলে, রানিং এ যখন আমি করছি তখন এইটাকে ধরে নিতে হবে। অতএব এই ধরেছি, বলছি কাশিটা তুলে নিয়ে কেটে নিন। এবার দর্শক কেটে দিচ্ছে।
কেটে দিল। কোথায় কাটলো? আসল তো এটা একটা টুকরো, এটাকে গিট্টু দিয়েছিলাম। এটা দেখাচ্ছে, হাতের মধ্যে নিলাম, এই টানছি, এই নিয়ে পকেটে চলে গেল হাতটা, একটু ম্যাজিক মশলা আনছি, এই লাগিয়ে দিলাম, ওটা রাখার জন্য ম্যাজিক মশলা। এবার সবাইকে দেখাচ্ছি, না দেখুন তো টেনে কেমন হলো শক্ত। এটা আরেকটা ম্যাজিক দেখাচ্ছি। আচ্ছা, পরবর্তী ওই কাটিং করাই ম্যাজিক। একটা দড়ি আছে, যে কোনো দড়ি নিন এরকম, আমি টোন দড়ি দিয়ে দেখাচ্ছি, আপনি যে কোনো দড়ি দিয়ে করতে পারেন। এই যে দড়িটা আছে, ধরুন এখান থেকে যদি কেটে দেওয়া হয়, সাধারণত আমরা জানি দুটো টুকরো চারটে মুখ হয়, 1 2 3 4টে মুখ হয়েছে, দুটো টুকরো হয়েছে। এইবার ধরুন এই একটার সঙ্গে একটা এরকম একটু জয়েন্ট করে রেডি 1 2 3 বলে টানুন, দেখুন কি সুন্দর জয়েন্ট হয়ে গেল। আচ্ছা, কি করে হলো? হয়ে গেলে সবসময় নিয়ে পকেটে ঢুকিয়ে দিন। আচ্ছা, কৌশল হচ্ছে, দেখিয়ে দিচ্ছি কিভাবে করলাম। এই আছে, এই ধরেছিলাম, একটু ফাঁকা ফাঁকা ধরতে হয়। এবার আমি রানিংয়ে বলছি, দেখুন এইভাবে দেখাই, যে এই দড়িটা যদি এখান দিয়ে কেটে দেওয়া হয়, এটা এভাবে দেখানোর পরে একবার আপনি ছেড়ে দেখাতেই পারেন প্লেন। এবার সেকেন্ড টাইম কৌশল যখন করতে হয়, দেখুন এই ধরেছিলাম, আমি ওটা একটু রানিয়ে করেছিলাম, হাতটা নাড়াচাড়া করে করতে হয়। এইটাকে এখানে ছাড়তে হয়, এই যে দেখুন ভালো করে, এই ছাড়তে হয়, আর এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই ছাড়লাম, এই তুলে দিলাম। এটা দর্শককে বলছে এবার কেটে দিন। সাধারণভাবে দর্শক এটা কেটে দিচ্ছে। তাহলে টুকরো কটা হলো? দুটো টুকরো, চারটে মুখ, 1 2 3 4টে মুখ। এই একটা ছাড়লাম, এই পাশ থেকে একটা ছেড়ে দিলাম। এইটা কি হলো? তাহলে এটা একটা টুকরো রয়ে গেল। এইবার আমি যেটা করলাম, এই যে টুকরোটা আছে, এটাকে যে কোনো একটা সাইডকে ধরলাম, আর এই ধরলাম, রেডি 1 2 3 বলে যখন আসলে টানছি, টুকরোটা চলে যাচ্ছে একটা সাইডে, এই রেডি 1 2 3, এই টেনে দেখাচ্ছি, না এটা তো ঠিকই আছে, একদম জয়েন্ট হয়ে গেছে। এটা হয়ে গেলে সবসময়, মানে এই যে টুকরোটা আছে, এটা তো এর সঙ্গে আছে, সবসময় নিয়ে পকেটে ঢুকিয়ে দিন। দড়ির সবই আজকে শিখিয়ে দিলাম, যার যেটাই প্রবলেম হবে দেখে নেবেন, সে ক্লিয়ার হয়ে যাবেন। আরেকটা খেলা, যে কোনো দড়িতে করুন, যে কোনো দড়ি দিয়ে হবে, আমি টোন দড়ি দিয়ে দেখাচ্ছি। 1 নাম্বার, ভালো করে দেখুন। 2 নাম্বার, টোন দড়ি বলে একটু পাক খেয়ে যাচ্ছে, এই 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 হলো 2 নম্বর। এবার এই নিচ্ছি 3 নাম্বার, এই 4 নাম্বার। আর একটু বড় দড়ি হলে ভালো হতো। যাই হোক, ম্যাজিক যখন দেখাচ্ছি, যে কোনো দড়ি একটা হলেই হবে। এই হলো, আরো বড় দড়ি হলে আরো বড় দিয়েও করা যাবে। এবার দেখুন, তাহলে ব্যাপারটা হচ্ছে, এই একটা কাটলাম, এই একটা কাটলাম, এই একটা কাটলাম, এই একটা কেটে এটাকে ছোট করে দিলাম। এই যে জয়েন্টগুলো আছে, এটা রেডি 1 2 3 করে টানলে এরকম দেখুন কি সুন্দর একদম টুকরোগুলো চলে গেল, আর এটা জয়েন্ট হয়ে গেল। কি করে হলো? আগেও শিখিয়েছি, যারা শেখেননি তাদের জন্য আবার দেখাচ্ছি, আরেকবার দেখে নিন। আর যারা শিখেছেন তারা অবশ্যই বেরিয়ে যেতে পারেন, অন্য কোনো ভিডিও দেখে নেবেন। শিখিয়ে দিচ্ছি কি করে করলাম এটা। দেখুন, সব ম্যাজিকই সোজা যখন আপনি জেনে যাবেন। আবার কিছু ম্যাজিক জানার পরে গিয়েও একটু কঠিন মনে হয়, সেগুলো একটু প্র্যাকটিস করে নিয়ে দেখাতে হয়। এই 1 নাম্বার নিলাম, পুরো সেট ঘুরে গেল। এই 2 নম্বর, এটা হলো, এই জিনিসটা আপনাকে করতে হবে। এরপর আবার এই ঘোরালাম একটা, আবার হাত ঘুরিয়ে দিলাম, এই জিনিসটা করলাম। যতটা পারবেন কাছাকাছি নিয়ে নেবেন। এই হলো, দেখে নেবেন, 1 থেকে 2 বার দেখে নেবেন যারা নতুন শিখছেন, একটু কঠিন মনে হতে পারে। এই কাটছেন, ধরুন এটা এই কেটে দিলেন, আপনি এটাও কেটে দিলেন, হলো। এইবার এই যে জয়েন্ট গুলো আছে, এটা যখনই আপনি রেডি 1 2 3 বলে আস্তে করে টানবেন, টুকরোগুলো পড়ে যাবে, আর তখন মনে হবে দড়িটা সত্যি জয়েন্ট হয়ে গেল। হাতে দিয়ে দিন, অসুবিধা নেই তো, হয়ে গেছে খেলা। আচ্ছা, পরবর্তী ম্যাজিক। এবার যে ম্যাজিকটি দেখাবো, এই দেখুন, এই একটা দড়ি, তারপরেরটা আরেকটু বড়, তারপরেরটা আরেকটু বড়, মানে এরা 3 ভাই, বুঝলেন? 3 ভাই, কে ছোট কে বড় এইসব নিয়ে প্রতিদিন একটা ঝামেলা, মানে সবার মধ্যেই হচ্ছে শুধু। আর একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এবার আমাকে বলছে, ম্যাজিক কাকু আপনি তো অনেক ম্যাজিক শিখেছেন, আপনি আমাদের একটু মানে এক কাজ করুন না, আমাদের এই 3 ভাইয়ের মধ্যে এই ঝামেলাটা মিটিয়ে দিন না। তো এবার ম্যাজিক কৌশলে সেটাই আমি করেছিলাম। আরো সুন্দর করে গল্প করে দেখানো যায়, অনেক ম্যাজিশিয়ানরা অনেক জায়গায় দেখায়। তো সেটাই, যে কোনো দড়ির ওপরে করুন আপনি। এই নিন, একটু এরকম ছোট ছোট করে নিন। আমি টোন দড়িতে করছি, পেঁচিয়ে যাচ্ছে বলে আমি টাইম বেশি নিচ্ছি। রেডি 1 2 3 বলে এরকম যদি টানা হয়, দেখুন 3টে ভাই কি সুন্দর একদম, এদিকটাও যেমন আছে এদিকটাও তেমন সমান হয়ে গেল। আচ্ছা, কি করে করলাম? 3 ভাই সমান হতে পারে না, তাহলে তো ম্যাজিক হবে না। আচ্ছা, হলো ম্যাজিক কৌশলে। আর সত্যি কি সমান হয়েছিল? না, হয়নি, কারণ ওটা তো আমি ম্যাজিক কৌশলে দেখালাম। এই দেখুন, যেমন ছিল তেমনই হয়ে গেছে। এই যে ছোট, তারপরে মেজো, তারপরে বড়। আচ্ছা, করলাম কিভাবে, কি করে হলো? কৌশল একদম সোজা, জেনে গেলে, না জানলে অবশ্যই কঠিন মনে হতে পারে। একটু 1 2 বার দেখে নেবেন, ভালো লাগলে একটা লাইক করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কাউকে কোনো চাপ দিই না, যদি ভালো লাগে আপনি একটা লাইক করে দেবেন, আর চাইলে ফলো করতে পারেন আমার
যদি মনে হয় যে চ্যানেলে ভালো খেলা আছে ফলো করতে পারেন। আচ্ছা, এবার খেলাটা শেখাই, বেশি বক বক করলে আবার অনেকে রেগে যায় আমার উপরে। আচ্ছা, ধরুন এই যে ছোট সব থেকে, এটাকে সবার প্রথম রাখুন, আপনার সুবিধার্থে আমি দেখাচ্ছি। এই যে 2 নম্বর, এটা হচ্ছে বড়টা, 2 নম্বরে আসবে সব থেকে বড়টা। 3 নম্বর যেটা, ওটা মেজোটা। এইটা আপনাকে সাজিয়ে নিতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে, ছোট, বড়, তারপরে মেজোটা। এবার আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এই ছোটটাকে নিয়ে এই ভাঁজ দিলাম। আচ্ছা, এই দিকটা যা দেখাই তাহলে ব্যাপারটা দেখাতে সুবিধা হবে। এই হচ্ছে প্রথম ছোটটাকে আমি রেখেছিলাম। সেকেন্ড টাইম এই যে বড় যেটা আছে, এইটা এর ভেতরে রেখেছিলাম মাঝখানে, এই রেখে দিয়ে শুধু আমার কাজ হচ্ছে এটাকে এই পাশে নিয়ে আসা, আর এই বড়টার মুখটা এ পাশে নিয়ে যাওয়া। মানে এই একটা ব্যাপার হয়ে গেছে এখানে। এটা হলো 2 নম্বর, আর 3 নম্বরটা নিয়ে এর পাশে যোগ করে দিন। এইবার এই 3টে মুখ সমান করে একটু ধরে নিন, এই 3টে মুখকেও সমান করে ধরে নিন, যাতে মিশে না যায়, খেয়াল করবেন। এই হলো এই। এইবার আসল ব্যাপারটা হচ্ছে এখানে একটা জয়েন্ট আছে, সেই জয়েন্টটাকে যতটা পারবেন, এই দেখুন এই যে জয়েন্টটা আছে, এই জায়গাটা, এই জায়গাটাকে যতটা পারবেন একটু টেনে ওইদিকে এদিকে সরিয়ে নিন। রেডি, 1 2 3 বলে যখন টানবেন, এই যে জায়গাটা আছে এটা আপনার হাতের মধ্যে থেকে যাবে, এই ভাঁজটা এটা হাতের মধ্যে রেখে দিয়ে আপনি এমনভাবে দেখাচ্ছেন, দর্শকের কাছে মনে হবে যে হ্যাঁ তো বাবা, এই দিকটা সবই তো সমান হয়ে গেল, কি করে হলো এটা। আসল কৌশলটা এটা। এবার যখন আবার কেউ চাইবে হাতে, তো সব সময় খুলে একটু টেনে বার করে নিয়ে সবগুলোই হাতে দিয়ে দিন, কারণ যেরকম ছিল সেরকমই সে দেখতে পাবে।